আমি একটা শিং মাছের রেসিপি নিয়ে আসছি। শিং মাছটা হয়েছে আপনার এই যে আমাদের গাজীপুরের আপনার তুরাগ নদী বলে, তুরাগ নদীর একটা শাখা আছে বেলাই, বেলাই বিল, ওই জায়গার থেকে ধরা। ওইখানে মানুষজন ধরে বিক্রি করে। তো আমরা ওইখান থেকে তাজা তাজা মাছগুলা কিনাই না খাই। তো এগুলা দেশি শিং মাছ। এগুলা আপনার আমার কাছে সাধারণত এটা ঝোলই ভালো লাগে, যার কারণে আমি আপনাদেরকে এটা ঝোল পাকাইয়া দেখাইমো। মানে আমার কাছে অত্যন্ত মজা লাগে, আপনাদের কার কাছে এটা মজা লাগে এই দেখেন। আমি সমস্ত মানে হালকা হালকা উপকরণ দিয়া, হালকা হলুদ মরিচ দিয়ে আমি মাছগুলা ভাইজা ফেলাইলাম। হ্যাঁ, আর মাছগুলা ভাইজা ওই প্যানের মধ্যে আমি মাছগুলা পাকামো। তো ভাই আসলে আমার এই এলাকায় খুব ঘন ঘন লোডশেডিং হইতেছে, যার কারণে আমি ফাইজার রান্না করে তো আমি বসে বসে পাকাই ইন্ডাকশন চুলার মধ্যে। হ্যাঁ, আমি ওটা কারেন্ট লোডশেডিংয়ের কারণে আমি এটা দিতে পারতেছি না পাকগুলা, আমি অনেক পাকই করতে পারতেছি না। এখন আমার স্ত্রীর সহযোগিতায় আমি নিজে যাইয়া ওই যে আমার কিচেনের মধ্যে পাকাইতেছি। তো এইভাবে আমি আর কি যে দাঁড়াইতে পারি না তো বেশিক্ষণ, কোমরের ব্যথা। তারপরে আমার স্ত্রী, আমার মেয়ে এরা সহযোগিতা করে, আমি ওখানে যাইয়া একটু পাকার চেষ্টা করি। এই যে দেখেন আপনি, 1 চামচ মরিচ দিচ্ছি, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরিয়া, 4 চামচে, আর 1 টেবিল চামচ আমি আদা এবং একসাথে বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়া এই যে আমি সুন্দর করে পানি দিয়ে দিছি। এখন আমার এটা মোটামুটি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচের ফ্লেভারটা এটাকে ঝোলটার মধ্যে খুব ভালো লাগে। এই যে দেখেন ধন্যবাদ দিয়ে দিচ্ছি, আমার পাকটা এখন মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমি নামায় ফেলামো। তো আপনারা দোয়া করেন যাতে আমি বেশি বেশি আপনাদেরকে পাক